আপনি দেশের বাইরে গেলে আসলে আপনার পরিবার এবং ঈদটা মানে খুশির দিনটা অনেক মিস করা যায়। ঈদের দিন ম্যাক্সিমাম সময় ঘুমিয়ে কাটানো হয় আর কি। আমি যেখানে থাকি ওইখানে 7 দিনব্যাপী ঈদের একটা মেলা হয়, ঐতিহ্যবাহী মেলা, স্টিল এখনও হয় না। এখন দেখেন আগের মতন আর এক্সাইটেড কাজ করে না ঈদ উপলক্ষে। ছোটোকালের ক্ষেত্রে যে আমার ফুফু, মামা, চাচা সবার বাড়ি হেঁটে হেঁটে সালামির জন্য যেতাম আর কি। তো আমাদের আরেকটা জিনিসও ছিল যে ধরেন খুলনার যত ক্রিকেটার আছে, এক্স ক্রিকেটার বা বর্তমান ক্রিকেটার, এটা সবাই মিলেও আমরা একটা সিনিয়র জুনিয়র ম্যাচ খেলতাম। রোজা রাখলেন 1 মাস, খেলাও হচ্ছে, মানে খেললেনও একই সাথে, এরপরেই কতটা এক্সাইটেড? না, এখন দেখেন আগের মতন আর এক্সাইটেড কাজ করে না ঈদ উপলক্ষে, যেহেতু এখন পুরোটা রমজান মাস ধরে ক্রিকেটের ভিতরেই থাকি, খেলা চলে। তারপরে দেখা যাচ্ছে খেলা দিন রোজাটা রাখা হয় না, বাদ বাকি দিন রাখা হয়, শরীরে একটা টায়ার্ডনেস থাকে। ছোটোকালে যেমন একটা ফিল ছিল যে 30টা রোজা করার পর যে একটা আনন্দ ছিল, এই আনন্দটা আসলে বড় হওয়ার সাথে সাথে এখন আর থাকে না। মানে হয় না যে যখন বড় হয়ে গেলে আনন্দটা চলে যায়, এখন সেই আনন্দটা এখন আগের মতন আর নাই। যাক, তারপরেও 30টা রোজা যদি রাখতে পারতাম সব থেকে বেশি খুশি হতাম। রোজা রাখতে পারেন না, কিন্তু ঈদটা তো নিশ্চয়ই পরিবারের সাথে করা হয়, কারণ আমরা দেখি যদি ন্যাশনাল টিমে খেলা থাকে তখন হয়তো দেশের বাইরে ঈদ করা হয়, কিন্তু এইবার তো সেই সুযোগটা আছে নিশ্চয়ই, সে কারণে নিশ্চয়ই খুশি হওয়ার কথা। না, অবশ্যই দেখেন আপনি এই জিনিসটা আসলে মিস করি যে আপনি দেশের বাইরে গেলে আসলে আপনার পরিবার এবং ঈদটা মানে খুশির দিনটা অনেক মিস করা যায়। বাট দিন শেষে ঈদ পরিবারের সাথেই করাটা আনন্দময় এবং সবার সাথে কুশল বিনিময়টা আসলে এই মুহূর্তটা আসলে আপনিও জানেন কতটা আনন্দময়। তো সবার ক্ষেত্রে এমন যে ঈদ আমাদের জন্যই আনন্দ, মুসলমানদের জন্য। ঈদ কি ঢাকায় করা হয় নাকি? না, ঈদ তো আমি বেসিক্যালি আমি ঢাকায় থাকি না, আমি সবসময় খুলনায় থাকি। তো আমার খুলনায় পুরো পরিবার আছে, আমি ওইখানেই করি। ঈদের দিনটা আসলে কেমন কাটে, কিভাবে পরিবার তো আসেই, বন্ধু বান্ধব, এরপরে ঘুরতে যাওয়া, বা কীভাবে আসলে কাটানো হয়? না, আগে এই জিনিসটা ধরেন আপনার ছিল, মানে আমি যদি ক্রিকেট খেলার আগে যদি চিন্তা করি বা ন্যাশনাল টিমে খেলার আগের চিন্তা করি, তখন একটা রকমের সময় কাটতো, এখন আরেকটা রকমের সময় কাটে। বেসিক্যালি ঈদের দিন ম্যাক্সিমাম সময় ঘুমিয়ে কাটানো হয় আর কি, দেন দেখা যাচ্ছে সন্ধ্যার পর বেরোনো হয় আর কি। জীবনের সব আয়োজন এখানে একসাথে। খাবারে কি থাকে? কারণ খাবার আইটেমটা আসলে পরিবারের নিশ্চয়ই বাবা মা বা কিংবা ভাই বোন যারা রয়েছে, স্পেশাল খাবার দাবারও নিশ্চয়ই বাসায় তৈরি হয়। হ্যাঁ, স্পেশাল খাবার তো বলতে গেলে আপনার ট্রেডিশনাল ফুড তো থাকে, এটা তো থাকবে মাস্ট। এর উপরেই ডিপেন্ড করে আসলে দেখেন যার যার কালচারে যে যেমন ফুড খায় আর কি, এমনই আর কি। বলছিলেন এখন আসলে ঈদের ওই আনন্দটা নেই, নিশ্চয়ই ছোটোবেলায় একটা আনন্দ ছিল, সালামি পাওয়া, চাঁদ দেখা, তো সেই কোনো একটা স্মৃতি কি মনে পড়ে? হ্যাঁ, স্মৃতি তো আসলে বেসিক্যালি ছোটোকালে অনেক স্মৃতিই মনে পড়ে, কারণ আমি তো আর ওইখানে আবার ফিরে যেতে পারবো না। বাট আপনি চাঁদ রাতের কথা যদি বলেন, চাঁদ দেখা, ইভেন আমাদের ঈদ নামাজের পর আমাদের সব থেকে আমি যেখানে থাকি ওইখানে 7 দিনব্যাপী ঈদের একটা মেলা হয়, ঐতিহ্যবাহী মেলা, স্টিল এখনও হয়। তো ওই মেলাটায় যে আনন্দ ছিল আসলে এখন আর সেই আনন্দটা পাই না আসলে। বাট তখন আমরা ঈদের পরই যে মেলাটার জন্যই বেশি এক্সাইটেড থাকতাম যে ঈদের পর 7 দিন মেলাটা হবে, তা ওইটা নিয়েই বেশি কাজ করতো আসলে। এখন তো সালামি নিশ্চয়ই পাওয়া হয় না, কিন্তু এখন তো দিতে হয় নিশ্চয়ই। না, সালামি তো অনেক দিন থেকেই পায় না, অনেক বছর হয়ে গেছে। বাট এখন সবাই এক্সপেক্ট করে আমার কাছ থেকে সালামি, এইটাই আর কি। মনে হয় না যে আমি যদি সালামি এখনও সালামি পাইতাম, মানে অ্যামাউন্টটা যাই হোক, বাট ওই যে মজাটা, ওই যে নতুন নোটটা। হ্যাঁ, তা তো অবশ্যই। দেখেন আগে জিনিসটা হতো যে ছোটোকালের ক্ষেত্রে যে আমার ফুফু, মামা, চাচা সবার বাড়ি হেঁটে হেঁটে সালামির জন্য যেতাম আর কি। একটু দূরে হলেও সেটা হেঁটে যেতাম আমার মানে কাজিনরা মিলে। তো ওই আনন্দটা আসলে ফিল করি যে তখন 10 টাকা বলেন, 20 টাকা বলেন, যে জিনিসটা আসলে ছিল, এখন মনে হয় 500 টাকা সালামি দিলেও সেই মজাটা আসলে লাগে না। বাট দিন শেষে এখন যে আমি সালামি দিতে পারি, এইটা অনেক আনন্দময়। এমনি বন্ধুদের সঙ্গে কোনো প্ল্যানিং থাকে কিনা ঈদের দিনে? দেখা গেল অনেক সময় থাকে যে আপনি যেহেতু ন্যাশনাল টিমে খেলেন, এখন তারকা ক্রিকেটারই বলা যায়, তো যখন আপনি বাড়িতে যান, খুলনাতে যান, তখন হয় না যে একটা আপনার সম্মানার্থে বা আপনার জন্য একটা ক্রিকেট ম্যাচ কিংবা একটা ফুটবল ম্যাচ এরকম? না, এটা তো বেশি আমরা ধরেন এটা আগে অনেক হইতো,
ফুটবল খেলাটা বেশি হইতো, যেহেতু ধরেন আমরা ক্রিকেট খেলি, একঘেয়েমি ক্রিকেট খেলাটা আসলে ভালো লাগে না। তো আমাদের আরেকটা জিনিসও ছিল যে ধরেন খুলনার যত ক্রিকেটার আছে, এক্স ক্রিকেটার বা বর্তমান ক্রিকেটার, এটা সবাই মিলেও আমরা একটা সিনিয়র জুনিয়র ম্যাচ খেলতাম। এটা অনেক মজার ছিল আসলে, এটা আসলে অনেক মজা, এটা আসলে বলে প্রকাশ করা যাবে না। আর খেলার ভিতর যে এত সিরিয়াসনেস ছিল, এটা এখনও মাঝে মাঝে হয়, যদি সবাইরে একত্রে পাওয়া যায় এটা হয়। তারপরে এলাকা ভিত্তিক অনেক খেলা হইতো ঈদের কেন্দ্রিক, কিন্তু আমার বাড়ির পাশে ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, তা ওইখানেই খেলা হইতো। তা এখন যেহেতু মাঠটার জন্য আমাদের খেলাটা আর কি পিছিয়ে যায়, মাঠটা তো অ্যাভেলেবেল পাওয়া যায় না। আগে যেমন আমাদের মাঠের সাইডেও আমরা খেলতে পারতাম, সেই জিনিসটা এখন আর হয় না। এখন মাঠে আর্মি আছে বা অনেক রাজনৈতিক কারণ বলেন বা অন্য কারণের ক্ষেত্রে সেই খেলাটা বন্ধ হয়ে গেছে। এই কারণে এলাকায় অনেক ছেলেপেলে দেখা যাচ্ছে এখন স্পোর্টস থেকে দূরে আছে। মেহেদী ভাই, যেটা বললেন যে হচ্ছে আপনারা খেলতেন এই সিনিয়র জুনিয়র বিবাহিত অবিবাহিত, ন্যাশনাল টিমে মেহেদী আসার পর, বড় ক্রিকেটার হয়ে যাওয়ার পর, সেই ম্যাচগুলোতে কি মেহেদীকে নিয়ে একটু টানাটানি চলে যে কোন দলে নিবে? না, এইরকম বললাম না যে ওইটা এখন আর হয় না, যে এখন ওই সুযোগটা চলে গেছে। এখন ম্যাক্সিমাম সবাই যার যার কাজে ব্যস্ত থাকে, সবাই হয়তো ঈদের সময় আসতে পারে না। তারপরে দেখা যাচ্ছে আমরা যে ইন্টারন্যাশনাল স্টেডিয়ামেই ধরেন খেলতাম পাশে, ওই জায়গাটা এখন আর ফ্রি নাই। আমাদের মাঠই ছিল ওইটা খেলার জন্য, যেটা সত্যি কথা। তা ওইটা ছাড়া আমাদের কাছে আর কোনো মাঠ নেই দূরে। ঈদের সময় সব মাঠ এখন ব্যস্ততা থাকে, কারণ সবাই ঈদের ছুটিতে বাসায় আসলেও একটা দুইটা ম্যাচ ক্রিকেট খেলে বা ফুটবল খেলে, এটা সবাই আমি দেখছি। আমাদের ওইদিকে এই জিনিসটা অনেক প্রচুর হয়, এই আর কি। মানে খুলনাতে তো অনেক ক্রিকেটার রয়েছেন, নিশ্চয়ই কাদের সাথে আসলে দেখা হয়? নুরুল হাসান সোহান রয়েছেন খুলনায়, ইমরুল কায়েস বা অনেক ক্রিকেটার রয়েছেন যারা ন্যাশনাল টিম আপনার সঙ্গে খেলছেন বা খেলেছেন, তাদের সঙ্গে কি ওই সময়টায় দেখা হয়? হ্যাঁ, ধরেন ইমরুল কায়েস ভাইয়ের কথা বলেন, উনি তো মেহেরপুরে বাসা, বাট এক্স্যাক্ট যদি খুলনার কথা বলেন, ধরেন আমি, সোহান, মিরাজ, জিয়া ভাই, এই যে আমরা আছি, যে এরা আর আমাদের ন্যাশনাল লিগের যারা রেগুলার খেলে, এইটা মিলে আর কি, যারা ফার্স্ট ক্লাস খেলে, লিস্টে ক্রিকেট খেলে, এই মিলে আমরা একসঙ্গে দেখা হয়, ক্রিকেট খেলা হয়, এই আর কি। মানে ক্রিকেট খেলা আগে হইতো, বাট ফুটবলটা এখন বেশি সবাই এনজয় করে। লাস্ট মনে আছে যে লাস্ট 2-3 মাস আগেও আমরা অনেক ফুটবল খেলেছি ইনডোরের ভিতরে। তো সবাই যে ধরেন ক্রিকেটে এত সিরিয়াস থাকে না, ফুটবল খেলাতে সবাই এত সিরিয়াস, এত হাইপার হয়ে যায়, এটা আসলে অনেক মজা লাগে, কেউ কাউরে ছাড় দিতে চায় না। আমি দেখছিলাম যে প্র্যাকটিসে আপনারা যখন এখানে ফুটবল নিয়ে খেলেন, সেখানেও খুব মজা হয়, খুব হাড্ডাহাড্ডি লড়াইটা হয়, তাই না? মানে ফুটবল নিয়ে এত, মানে ফুটবল খেলেন না বলে কি এত আগ্রহ? হ্যাঁ হ্যাঁ, কারণ এই ফুটবল খেলাটা আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে, মানে সবাই মনে হয় অতিরিক্ত ফিল দিয়ে ফুটবলটা খেলে, এই কারণে মনে হয় সবার ভিতরে তো ক্রেজিনেস চলে আসে, এই জন্য কেউ কাউরে ছাড় দিতে চায় না। বিশ্বকাপ আসলে কি এটা আরো বেশি হয়? হ্যাঁ, ডেফিনেটলি ফুটবল বিশ্বকাপ আসলে তো কোনো কথাই নাই। দেখা যাচ্ছে আর্জেন্টিনা ব্রাজিলের ম্যাচগুলোই বেশি চলে। আমার মনে হয় আমাদের এলাকাতে না, সারা বাংলাদেশ জুড়েই এমন প্রচলন চলে আর কি। ন্যাশনাল টিমেও দেখা যায়। হ্যাঁ, ন্যাশনাল টিমে তো ওই মোমেন্টামে থাকলে তো শুধু মেসি আর নেইমার নিয়ে মারামারি চলে। আপনাদের মানে কি নিয়ে বাজি হয়? যেমন ধরেন ওই যে অনেক সময় দেখছি ছাগল নিয়ে আসে, গরু নিয়ে খেলা, টিভি, ফ্রিজ, আপনাদের ওখানে কি হয়? আমাদের ধরেন এখন যে দলকে কি দেওয়া হয়? এখন যে মৌসুম চলতেছে, ধরেন আমরা কিন্তু অনেক ওয়াটারমেলন বাজি খেলছি, সত্যি কথা বলতে। হ্যাঁ, এই জিনিসটা আমাদের অনেক হয়েছে। তখন আমরা ছোট ছিলাম, দেখা যাচ্ছে যে অত টাকা ছিল না, বাট তখন হয়তো বা 20 টাকাতে 15 টাকাতে একটা ওয়াটারমেলন পাওয়া যাইতো বড়। এই ওয়াটারমেলন বাজিটা অনেক খেলা হয়েছে আমাদের ক্রিকেটে। একটু ক্রিকেটে ফিরতে চাই। রূপগঞ্জের হয়ে খেলছেন ডিপিএলে, বলছিলেন রোজা রেখে খেলাটা কষ্ট, আসলে খুব বেশি কষ্ট হয়ে যায় কিনা? মানে ওই দিন তো রোজাও রাখতে পারেন না। না, রোজা রেখে আসলে আমি বলবো যে মুশফিক ভাই, রিয়াদ ভাই, ইভেন মিরাজও রোজা রেখে খেলে, পুরোটা রোজা ভাঙে না, আসলে অনেক ডিফিকাল্ট। আমরা যে 2 দিন রোজা রাখি, ম্যাচের দিন রোজা রাখি না, তাই যে পানির স্বল্পতা থাকে বডিতে, এটা আসলে আপনি না খেললে বুঝতে পারবেন না। যে আমরা তো সেলুট জানাইতে হয় যে মুশফিক ভাই, রিয়াদ ভাই, তারা রোজা রেখে কন্টিনিউ করে যাচ্ছে, টেম্পারেচার যেমনই হোক। আমি তাদেরকে, মানে আমি ক্রিকেট খেলার অবস্থাতে দেখি না যে তারা রোজা ভাঙছে, আসলে মেন্টালি তারা অনেক স্ট্রং। আপনি যদি এই জিনিসটা ফিল না করেন, রোজার ফিলটা, আপনি বুঝতে পারবেন না যে আসলে রোজা রেখে ক্রিকেট খেলাটা কত কষ্টকর। এটাই তো অনেক সময় দেখি সমালোচনা করে, কেউ যদি মাঠে পানি খায় বা রোজার মাসে, সেটা নিয়ে দর্শকরা অনেক সমালোচনা করে। মানে তাদের উদ্দেশ্যে কোনো একটা বার্তা দিতে চান কিনা যে আসলে রোজা রেখে খেলাটা কতটা কঠিন? না, রোজা রেখে আসলে তো খেলাটা কঠিন। আসলে দেখেন, এটা ইসলামে তো প্রথম রোজাটা ফরজ করা হয়েছে, দেন
সবাই অ্যাজ এ মুসলিম হিসাবে ম্যাক্সিমাম মানুষই চায় না কেউ রোজা ভাঙতে, বাট এটা রিজিকের কারণে হয়তো বা এই জিনিসটা এমন হয়ে গেছে। স্বাভাবিক, রোজা তো আপনি যে কোনো পরিস্থিতিতে ভাঙতে পারবেন না। তো আল্লাহর কাছে এটাই বলবো, আল্লাহ যেন ক্ষমা করে দেয়। রোজা যেহেতু 30টা কমপ্লিট করতে পারতেছি না, এবং ইভেন ক্রিকেট বোর্ডের কাছে রিকোয়েস্ট থাকবে যেন রমজান মাসে ক্রিকেট খেলাটা না দেয়। আমি জাস্ট কিউরিয়াসলি মানে কৌতূহল বশতই জানতে চাচ্ছি যে আসলে রোজা রেখে মুশফিক, রিয়াদ খেলেন, তো তাদের আসলে ডায়েটটা কীরকম হয়? তারা আসলে কী ধরনের খাবার আগের রাতে সেহরিতে গ্রহণ করেন? না, বেসিক্যালি এটা তো আমার জানা নেই, বাট তাদের হয়তো বা ফুড হ্যাবিটটা অনেক ভালো আছে। না হলে তারা যে ডিসিপ্লিন ওয়েতে চলে, এই ডিসিপ্লিন ওয়েতে না চলে তারা এরকম স্ট্রং থাকতো না। সত্যি কথা, যেটা স্পেসিফিক যদি আপনি মুশফিক ভাই জানেন, মুশফিক ভাই কতটা ডিসিপ্লিন, সে পুরা কিভাবে রিকভারি করে অ্যাকচুয়ালি মুশফিক ভাই জানে। এই রোজা রাখা অবস্থাতে তার এফোর্ট কোনো অংশে কমতি নাই, 100% এফোর্ট দিয়ে সে সব কিছু ট্রাই করে। সে ব্যাটিং করে, কিপিং করে, আনবিলিভেবল তার এনার্জি নিয়ে। মাশাআল্লাহ, আল্লাহ তারে এরকম সবসময় রাখুক। মেহেদী, আপনি ন্যাশনাল টিমের অবিচ্ছেদ্য অংশ, টি-20তে বলি, ওয়ানডেতে বলি, তো আপনি আসলে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান কি না, এবং দর্শকদের আসলে ঈদের শুভেচ্ছা জানাবেন? না, সবাইকে, বাংলাদেশ ক্রিকেটের যারা ফ্যান আছেন, বাংলাদেশ ম্যাক্সিমাম মানুষ যারা ক্রিকেট বোঝে তারা বাংলাদেশেরই ফ্যান। খেলাতে তো ভালো হবে, খারাপ হবে, বাট আপনারা যেমন ভালো সময়ে পাশে থাকবেন, খারাপ সময়ে পাশে থাকবেন, এবং অবশ্যই টিমের তো অবশ্যই সাপোর্ট করবেন, যেহেতু আমরা বাংলাদেশি। এবং সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক।